মার্কেটের এই খরার মধ্যে এই সাজেশন ভিডিও আমি বানানো বন্ধই করে দিচ্ছি, কারণ আজকে যেটা সাজেস্ট করি কালকে দেখি সেটা হয় মার্কেট আউট, নয় প্রাইস বেড়ে গেছে। তারপরেও 30,000 টাকা প্রাইস পয়েন্টে আমি 5টা সেট সাজেস্ট করবো এবং এগুলোর অল্টারনেটিভ দিয়ে দিব। তো আজকে লিস্টের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করবো, বিশেষ করে 30 উপর যেন না যায় এবং প্রত্যেকটা সেট মার্কেটের রিপোর্ট বেশ ভালো, সেগুলো হিসেবেই সিলেক্ট করা হয়েছে। ফার্স্টে ক্যামেরা সেটটি ফোন দিয়ে শুরু করি। এটাকে আপনারা ব্যালেন্সের খাতাও রাখতে পারেন, কারণ ফার্স্টে আছে স্যামসাং A17 5G। এটার 4G ভেরিয়েন্ট বাংলাদেশে আছে, এটা কিন্তু আবার অফিসিয়ালও হয়। তো আমি যেটা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে 5G ভেরিয়েন্ট এবং এটা আনঅফিসিয়াল সেট। এইটা 8/256 জিবি মার্কেটে পেয়ে যাবেন 29,000 টাকার মধ্যে। আমি রিসেন্টলি সেটটা বাই করছি এক রিলেটিভের জন্য, তো ভালো একটা আইডিয়া আছে। 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। তবে এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু আপনারা ওয়াটার ড্রপ নস পেতেছেন, এটা কিন্তু এই প্রাইস পয়েন্টে একটু বেমানান। তারপরেও অন্যান্য দিকে Exynos 1330 5nm ফ্যাব্রিকেশনের প্রসেসর পাচ্ছেন, মোটামুটি ভালোই পারফর্ম করে এটা। এবং ক্যামেরাতে মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া আছে। এখানে পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো লেভেলের দিয়ে থাকে। ফ্রন্টে এখানে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার পাচ্ছেন। ইউআই সেকশনে ওয়ান ইউআই পাচ্ছেন, ওয়ান ইউআই বেশ ভালো। এখানে যদিও বাজেট টেন যে ওয়ান ইউআই এর কিছু ফাংশন কাট করা হয়, তারপরেও ইউআই আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। এই সিরিজের একটাই সমস্যা, এখানে তারা চার্জার এগুলো কিচ্ছু দেয় না, জাস্ট সেটটা দিয়ে দেয়। তো যাদের বাজেট 29K এর মধ্যে, তারা কিন্তু স্যামসাং A17 5G টা দেখতে পারেন। আবার প্রাইস যদি একটু বাড়ানো পসিবল হয়, সেই ক্ষেত্রে আরেকটা সেট আছে স্যামসাং এর, সেটা হচ্ছে স্যামসাং A36। স্যামসাং A36 রাইট নাও মার্কেটে 8GB যে ভেরিয়েন্টটা, সেটা কিন্তু প্রাইস বেশ আপ হয়ে গেছে, 35+ হয়ে গেছে। তবে 128GB যেটা আছে, সেটা কিন্তু আপনারা মোটামুটি 31K এর মধ্যে পেয়ে যাবেন। 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ভালো থাকে স্যামসাং এর সবসময়। আর এখানে কিন্তু পাঞ্চলি দেওয়া আছে। আর ব্যাকে ক্যামেরা পাচ্ছেন তিনটা, মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া আছে এবং 12 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে প্রসেসর সেকশনে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 দেওয়া হয়েছে, এটা মোটামুটি লেভেলে পারফর্ম করে থাকে। আর এখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তো ওয়ান ইউআই এর সাথে কোনো রকম সমস্যার কথা না। সেট যখন লঞ্চ ছিল তখন কিন্তু এটা নিয়ে সবাই সমালোচনা করছে। বর্তমানে এটা মানে যে পয়েন্টে এবং যে প্রাইসে মার্কেটে অ্যাভেলেবল আছে, সেটা কিন্তু প্রশংসার দাবিদার। মানে ঠিক আছে আর কি, ধরতে পারেন, নিতে পারেন। গেমিং সেন্ট্রিক ফোন সাজেশন দিতে গিয়ে আমার কিন্তু পুরান সেট এখানে অ্যাড করতেছে, সেজন্য সরি, বাট কোনো ওয়ে নাই। তো এখানে একটা ডিভাইস মোটামুটি ফিট যায় সব দিক থেকে, সেটা হচ্ছে পোকো F6। পোকো F6 এই মুহূর্তে মার্কেটে 30 থেকে 32,000 টাকার রেঞ্জে পেয়ে যাবেন। আর এটার চাইনিজ ভেরিয়েন্ট যেটা, সেটার নাম হচ্ছে রেডমি টার্বো 3, যেটা আপনারা বেশ ভালোভাবেই চিনেন। টার্বো 4 এর প্রাইস তো জানেন কি অবস্থা এখন, তো সেই জন্য সেটাও সাজেস্ট করতে পারলাম না। গ্লোবাল নিলে পোকো F6 6.67 ইঞ্চের 120Hz অ্যামোলেড আছে। এখানে প্রসেসরটা মোটামুটি ভালো পাবেন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3। স্টোরেজটা মোটামুটি ফাস্ট ছিল, UFS 4.0 পাবেন এখানে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। এটা আমি রিভিউ করছিলাম চাইনিজটা, রেডমি টার্বো 3 যেটা, তো সেটা চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। ব্যাটারি সেকশনটা গেমিং হিসেবে একটু কম মনে হতে পারে, তারপরে মোটামুটি ওকে লেভেলের আছে। 5000 mAh এর ব্যাটারি পাবেন এখানে। আর এখানে কিন্তু 90 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, যেটা বিগ বক্সেই দেওয়া থাকে। আর এইটার পাশাপাশি অল্টারনেটিভ আপনারা Oppo K13টাও দেখতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো প্রাইস পয়েন্টে মার্কেট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে। K13টা 8256GB, সেটার প্রাইস কিন্তু প্রায় 28,000 টাকার আশেপাশে। আর এইটা মোটামুটি গেমিং সেন্ট্রিক হিসেবে ভালো পারফর্ম করতেছে। 6.67 ইঞ্চের 120Hz এর অ্যামোলেড পাচ্ছেন, UFS 3.1 দেওয়া আছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 প্রসেসর পাবেন এখানে। 7000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন এবং ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া আছে। থার্ড লিস্টে যে ফোনটা রাখছি, এটা কিন্তু অফিসিয়াল একটা ফোন, এটা ইনফিনিক্সের একটা ফোন, ইনফিনিক্স হট 60 Pro Plus। তো আমি ইনফিনিক্সের ফোন খুব একটা সাজেশন দেই না, তবে এটা এই মুহূর্তে প্রাইস অনুযায়ী ঠিকঠাক লাগছে আমার কাছে। বিশেষ করে এইটার এসওসিটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং আমি টুকটাক চেক করে দেখছি, ডিভাইস ঠিক আছে। 6.78 ইঞ্চের 144Hz এর অ্যামোলেড প্যানেল পাচ্ছেন। এটাই একমাত্র ডিভাইস যেটার মধ্যে 144Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে। এসওসি সেকশনে মিডিয়াটেক হিলিও G200 পাবেন, যেটা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি, UFS 2.2 স্টোরেজ আছে এখানে। ক্যামেরা সেকশনটা একটু উইক মনে হতে পারে, এখানে 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা, এটাই কাজের সেন্সর। আর সেলফি শুটার হিসেবে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া আছে। ব্যাটারি সেকশনটা মোটামুটি ভালো ছিল, 5160 mAh এর ব্যাটারি পাবেন এখানে। মোটামুটি আপনাকে একদিনের ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এবং গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল এটার। ব্যালেন্স সেকশনে বেশ কিছু সেট আছে এবং প্রাইস ডিফারেন্স খুবই কম, প্রাইস সিমিলার টাইপের, শুধু ভেরিয়েন্টের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, কোনোটা চাইনিজ কোনোটা গ্লোবাল। ফার্স্টে শুরু করি গ্লোবাল দিয়ে। এখানে আপনারা নিতে পারেন 30,000 টাকা প্রাইস পয়েন্টে 8256GB রেডমি নোট 15 5G, যেটা এইটা রাইট নাও মার্কেটে 8256GB যেটা, সেটা 31K এর মধ্যে পেয়ে যাবে মার্কেটে। তো এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো ডিল মনে হচ্ছে। এবার রিসেন্ট লঞ্চ, খুব একটা বেশি দিন আগের না, যদিও রেডমি নোট 17 সিরিজ লঞ্চ হয়েছে, আমি ভিডিও করছি, সেটা দেখতে পারেন, আই বাটনে দিয়ে দিলাম। তো ওইটার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, 6.7 ইঞ্চের অ্যামোলেড পাচ্ছেন, 120Hz রিফ্রেশ রেট আছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 দেওয়া আছে, 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। পারফরমেন্স মোটামুটি লেভেলের ছিল এটার। UFS 2.2 স্টোরেজ, 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এখানে। মেইন সেন্সরটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। এটার ভিডিও কিন্তু চ্যানেল অলরেডি দেওয়া আছে, আমরা রিভিউ করছি, আপনারা দেখতে পারেন। আর ব্যাটারি সেকশনে 5520 mAh এর ব্যাটারি পাবেন এবং চার্জিং সেকশনে কিন্তু 45 ওয়াটের
চার্জিং ব্রিক কিন্তু বক্সেই দেওয়া থাকে। এই সেটটা কিন্তু বর্তমানে বেশ ভালো পজিশন আছে, গ্লোবালটা বেশ ভালো মানে সুনামের সাথে চলতেছে, কোনো রকম ইস্যু পাই নাই, কোনো রকম ইস্যু আসেও নাই, তো এটা দেখতে পারেন। আর যাদের প্রাইস কিছুটা কম মানে 2,000 টাকা কম, তাদের জন্য আন্ডার 30K রেডমি নোট 14 প্রো চাইনিজ যেটা আছে সেটা দেখতে পারেন। সেটার প্রাইস কিন্তু বর্তমানে 8256 যেটা, সেটা 29K আশেপাশে, এবং সেটটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। আমি নিজে এটা ইউজ করছি, চ্যানেল রিভিউ আছে, সেটা আপনারা দেখতে পারেন। 6.67 ইঞ্চের অ্যামোলেড পাবেন এখানে, 120 হার্জ রিফ্রেশ। এটা ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো, একটু কার্ভ করা, দেখতে বেশ ভালো লাগে, হাতে নিয়ে এটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা এসওসি দেওয়া আছে এখানে। ইউএফএস 2.2 স্টোরেজ পাবেন এখানে। কিন্তু ক্যামেরা সেকশনটা বেশ স্ট্রং, মেইন সেন্সরটা 200 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেল দেওয়া আছে। ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো ছিল, এটা আপনারা ব্যালেন্সও ধরতে পারেন, ক্যামেরা সেকশনও রাখতে পারেন। ব্যাটারি সেকশনে এখানে 5110 mAh এর ব্যাটারি পাবেন, যেটার আউটপুট ভালো আছে এবং একদিনের ব্যাকআপ ইজিলি দিতে পারে। এখন আপনার বাজেট যদি একটু বেশি হয়, মানে 31K এর মতো যদি আপনি বাড়াইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা সেট আছে, যেটা অবশ্য চাইনিজ ভেরিয়েন্ট, যাদের চাইনিজ রুম নিয়ে কোনো ইস্যু নাই, তারা কিন্তু রেডমি নোট 15 প্রোটা দেখতে পারেন। সেটার প্রাইস কিন্তু 8256 যেটা, সেটা কিন্তু মার্কেট এখন বর্তমানে 31K এর আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেটা 6.83 ইঞ্চের অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেট। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা পাচ্ছেন প্রসেসর সেকশনে। ইউএফএস 2.2 স্টোরেজ এবং ক্যামেরা সেকশন কিন্তু বেশ ভালো এটার। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু 7000 mAh এর হিউজ একটা ব্যাটারি পাবেন, এবং সাথে 45 ওয়াটের চার্জিং ব্রিক বক্সেই দেওয়া থাকে। তো রেডমি নোট 15 প্রো প্লাসটা আমরা ইউজ করে দেখছি এবং চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। তো মোটামুটি একটা আইডিয়া হইতে পারে আপনাদের যে রেডমি নোট 15 প্রোটা কি টাইপের হইতে পারে। আমি রেডমি নোট 15 প্রো সিরিজে কোনো সমস্যা পাইনি এখন পর্যন্ত, শুনিও নেই। জাস্ট চাইনিজ রোমের ক্ষেত্রে নোটিফিকেশন কিছু ইস্যু আছে, এতটুকুই। তো আপাতত 2026 আগস্ট মাসে এগুলোই মোটামুটি আপডেট ছিল। 30,000 টাকা প্রাইস পয়েন্টে আমি যে কয়টা সেটের নাম বললাম, এগুলোর রিপোর্ট মার্কেটে ভালো, এবং চাইলে আপনারা ইজিলি আপনাদের প্রয়োজন বাজেট অনুযায়ী কিনতে পারেন। আর নেক্সটে কি ভিডিও চান কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।